আমার পেছনে পাহাড়গুলো হচ্ছে অযোধ্যা রেঞ্জ, আর ঠিক নিচে একটা দারুণ রিসর্ট আছে, ওখানে আজকে স্টে করব মাত্র 1000 টাকায়। তো চলো সব ডিটেলসগুলো বলা হোক। এবার দেবো রিসোর্টটার ট্যুর। এখন লোকেশনটা দেখিয়ে দিই। একদম বাজারের সামনে লেখা আছে রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্ট, সামনে একদম বাজারের সামনে। এখান থেকে যেতে যেতেই দেখতে পেয়ে গেছি আমরা। প্রথমেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিলাম, আবার স্ক্রিনেও দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমাদের রিসর্ট। জাস্ট হ্যাভ এ লুক, কি দারুণ লাগছে। 3 তলা, উপরের ছাদ তো তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে অযোধ্যা হিল, এটা হচ্ছে পার্কিং লট। এখানে দোলনা আছে, যেখানে আমি এখনই যাচ্ছি দোলনাতে। এখনই যাবে? হ্যাঁ এখনই যাবো। আচ্ছা, এখানে আমরা থাকবো, 4 বেলা খাবো, কি কি পাচ্ছি খাবার দাবার সবকিছু দেখাবো। তো ভিডিওর সাথে থেকো। অনেসি রুম দেখাচ্ছি 110। এখানে তোমরা 4 জন থাকতে পারবে, 2 জন করে। কোনো ছোট বাচ্চা থাকলেও অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে একটা মিরর পেয়ে যাচ্ছ, রুমটা বেশ স্পেশিয়াস আছে। এখানে একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছ জিনিসপত্র রাখার জন্যে, ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছ, আর তার পাশে হচ্ছে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। তো চলো তোমাদের একবার একটা এসি রুমও দেখাই। এসি রুমগুলো সেম 4 জনের রুম, সঙ্গে শুধু একটা এসির ব্যবস্থা আছে। তো এখানে দেখো তোমরা টাওয়েল পেয়ে যাবে, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে বিছানাটা, দেখতে খুব সুন্দর লাগছে। হচ্ছে 116, আর এটা হচ্ছে ডাবল বেডেড রুম, আরামসে থাকতে পারবে কাপল যদি আসো, বা কোনো বাচ্চা থাকলেও এখানে 3 জন অ্যাডজাস্টেবল। আর এখানেও একটা মিরর আছে। এই রুমটা অনেক বেশি স্পেশিয়াস, জাস্ট হ্যাভ এ লুক। আমি এখানে এই দরজার সামনে দাঁড়িয়ে আছি, বেশ স্পেশিয়াস রুম আছে, ফল সিলিংয়ে কাজ আছে। এখানে একটা কাবার্ড পেয়ে যাচ্ছ, আর এখানে আছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস, আর মেন গিজার পেয়ে যাচ্ছ। এই টপ ফ্লোরে যেহেতু এটা নতুন হয়েছে, যত কটা রুম দেখছো প্রত্যেকটাই কিন্তু সেম ক্যাটাগরি এবং ডবল বেডেড। তো একটা দেখালাম, কারণ বাকিগুলো সব সেমই আছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি আছে দেখাই। ভাত, এরা তো অলরেডি খেতে বসে গেছে, একদম আমাদের সহ্য হচ্ছে। ভাত আছে, পাঁপড় দিয়েছে, এটা আছে আলু ভাজা ডিপ ফ্রাই করা, এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, পোস্ত, ডাল, আবার বেশ একটা ভালো সাইজের মাছ দিয়েছে। আমরা এখানে 4 বেলায় খাবার দাবারের প্যাকেজে আছি। তো লাঞ্চের টাইমে বেশ আমাদের আগের দিনই বলে দিয়েছিল ফোন করে কি মাছ নেবে না অন্য কিছু। তো তোমরা যদি মাছ না নিতে চাও, অন্য কিছুরও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ভাত রিফিল হচ্ছে। সো এবার খেয়ে বলি কেমন হয়েছে। সবাই তো খেতে শুরু করে দিয়েছে অলরেডি। একদম হোমমেড, খুব ভালো, খুব একদম বাড়ির রান্নার মতো। এবং আমি একটা কথা বলি যে এখানে আশেপাশে যেহেতু দোকান নেই, তো তোমরা থাকলে চেষ্টা করবে প্যাকেজেই থাকার। হ্যাঁ, তাহলে খাওয়ার দাওয়াটাও ভালো পাবে এবং আর কোনো ঝামেলা থাকবে না। সেটা কোনো হ্যাঁ, ঝামেলাই দিন নেই। ভাত দিন। চলো তাহলে খাবারটা কমপ্লিট করি, একদম। তারপর আমরা যাবো আবার সাইট সিন করতে। অযোধ্যা রেঞ্জের ঠিক নিচে যেরকম বলেছিলাম রিসর্টটা আছে, এটা হচ্ছে ছাদ। আর ছাদের অ্যাক্সেসটা তোমরা যদি এখানে থাকো পেয়ে যাচ্ছ। এই ছাদটা কি বড় না? ছাদটা বড়, এবং এখানে সন্ধ্যেবেলা বলো দুপুরে তো গরম থাকবে, সন্ধ্যেবেলা দারুণ মস্তি করা যাবে এখানে চেয়ার নিয়ে বসে। এবং এটা হচ্ছে পার্কিং, দেখো পার্কিং এরিয়া। আর এখানে দেখো দোলনা দুটো আছে, বেশ হিউজ একটা এরিয়া আছে। ইভেন এখানে রেঞ্জটা বলো কত দূর আছে পুরোটা। এবং অযোধ্যা তো তোমরা এখান থেকে এই রিসর্টে যদি থাকো, এখান থেকে তো ভিউ পাচ্ছই, প্লাস হচ্ছে একটুখানি জাস্ট 10-12 কিলোমিটার হবে, তোমরা ঘুরে আসতে পারবে। আমরাও যাবো একটু পর ঘুরতে, তখন দেখাবো। তো আমরা এবার যাচ্ছি হিলটপে সাইট সিন করতে। এখান থেকে হিলটপ একদম কাছে, বাইক আছে যখন বাইক নিয়ে যাচ্ছি। তোমরা যারা নিজস্ব 4 চাকায় আসবে তারা যেতে পারবে, বা এখান থেকেও তোমরা বুকিং করতে পারবে। আই গেস হোটেলের ওনারই তোমাদের করে দেবে, সেটা চলো যখন কথা বলবো তখন দেখাবো। তো চলো মাহি, লেটস গো। এরপর আমরা রিসর্ট থেকে বেরিয়ে চলে যাই অযোধ্যা পাহাড় হিল টপে।
এই সময় পুরুলিয়া পুরো কাশফুলে ঘেরা। প্রথমে তোমাদের পড়বে লাহোরের শিব মন্দির। ওখানে বেশ কিছু সময় কাটিয়ে বাবার দর্শন করে পাশেই লোয়ার ড্যাম দেখে নাও। তারপর চলে যাও তুরকা ফলস। নিচে নামতে একটু প্রবলেম হবে, কিন্তু নেমে ফলসের যে সুন্দর ভিউটা পাবে না, তাতে কষ্টই পুষে যাবে। তারপর চলে যাও বামনি ফলস। এখানে অনেকটা নামতে হয়, কিন্তু এখানে সিঁড়ি করা আছে, তাই অতটা প্রবলেম হবে না। এরপর চলে যাও মার্বেল লেক। এখানকার ভিউ ওপর থেকেই এনজয় করতে পারবে। এখানে সানসেটও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এরপর চলে যাও হিল টপ। ওখানে বসে বসে আপার ড্যামের ভিউ সাথে পাখির চোখে গোটা পুরুলিয়ার শহরটাকে এনজয় করতে পারবে। হাতে যদি আরেকটা দিন থাকে তাহলে যেতে পারো মুরগুমা ড্যাম। এটা একই দিনে হবে না, কারণ এখানে যাওয়া আসা আর ঘোরা নিয়ে 4 থেকে 5 ঘন্টার ব্যাপার। আমাদের এই রিসর্টের জাস্ট ভিউটা দেখো, সন্ধ্যাবেলায় কি দারুণ লাগছে লাইট ফাইট দিয়ে। তো এখন স্ন্যাক্স দেবে নাকি? স্ন্যাক্স দেবে, আর বেশ কালারফুল লাইট দিয়েছে, Colourful মানে light লাল দিয়েছে। নীল এবং গ্রিন, দারুণ লাগছে। আর এরকম দেখো স্ন্যাক্স যখন খাবে তখন এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা ছাদে গিয়েও বসতে ছাদে পারো, বা গিয়েও তোমাদের বসতে পারো, ওখানে হ্যাঁ। এরকম বসার জায়গা রয়েছে, বাট আমরা চুজ করলাম নিচেটাতেই বসে খাবো। হ্যাঁ, তো সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স এসছে, যেটা আমাদের 4 বেলার সাথে ছিল। তো এটা হচ্ছে ভেজ পকোড়া, সঙ্গে কিছু পেঁয়াজ সস ফস তো দিয়েছে, চা দিয়েছে, চাতে আমি দুধ চা নিয়েছি, এরা নিয়েছে র চা। এগুলো তোমার চুজ করতে পারবে। চাটা বেশ ভালো করেছে। পকোড়াটাও ভালো কেমন? করছে, পকোড়াটাও ভালো করছে। আমাদের প্যাকেজে ডিনারটা চলে এসেছে। কি কি আছে দেখাই। তোমরা ভাত চাইলে এখানে ভাতের অপশন পেয়ে যাচ্ছ। এখানে আমি রুটি নিয়েছি, তরকারির মধ্যে আছে আলু পটলের তরকারি, আর এখানে আছে চিকেন, আলু ভাজা, এখানে আছে আচার, আর এইটা আর একটা মেন জিনিস, এটা হচ্ছে মিষ্টি। আমি আর ওয়েট করতে পারছি না, একটু খেয়ে নি। হ্যাঁ, ফার্স্টে মিষ্টি খুব ভালো লাগে মিষ্টি খেতে আমার। আর স্যালাড দিয়েছে, আর স্যালাড দিয়েছে। বেশ আমার ভালো লাগছে, সবাই এসে বেশ বলছে কি কেমন লাগছে, কিছু ইমপ্রুভ করতে হবে কিনা। তো আমার খুব ভালো লাগলো। খেয়ে দেখি এবার মাংসটা দিও। কি টেস্টি হয়েছে, ভালো সাইজের পিস, হাড় দিকে ছিবড়ে টাইপের নয়। গুড মর্নিং ফ্রম রঙ্গিনী রিসর্ট। সকালবেলায় এত পাখির ডাক, মানে কি বলবো, যে ঘুম থেকে উঠে গেলাম, এত সুন্দর লাগছে, নেচারটা এনজয় করতে পারছি একদম অযোধ্যা হিলের সামনে। আর সকালবেলা উঠে আমাদের চা দিয়ে দিল। চাটা বেশ ভালো করেছে। এবার যাবো আমরা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখাই। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ফুলকো ফুলকো লুচি, এটা হচ্ছে ঘুগনি, কলা, একটা ডিম, আর এখানে জিলিপি। পুরুলিয়াতে না লোকেরা সব জিলিপি দেয় ব্রেকফাস্টে, আমি দেখেছি, মানে যতবার স্টে করেছি তাই জিলিপি দেয়, তাই না বলো? হ্যাঁ। তো আমাদের চা চলে এসছে, দুধ চা নিয়েছি আমি, এখানে সবাই লিকার চা নিয়েছে। ব্রেকফাস্টের সাথে তোমরা চাইলে চাও নিতে পারবে, বেড টি তো পাচ্ছ, সঙ্গে ব্রেকফাস্টের সাথেও পাবে। তাহলে চেক আউটের সময় একবার ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিই এবং তোমাদেরও সব ডিটেলসগুলো জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন বসুন। হ্যাঁ, তো একটু আমাদের দর্শকদের জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা। প্রথমেই বলুন যে আপনাদের এখানে কিভাবে চলে আসবে একদম চোখ বন্ধ করে। আচ্ছা, এখানে মোটামুটি ধরুন দুরকমভাবে আসা যায়। এক তো বাই ট্রেন আসা যায়, আমাদের নিয়ারেস্ট যে স্টেশন আছে বরামুন স্টেশন আছে, সব রকমের ট্রেন অ্যাভেলেবেল আছে, লোকাল আছে, এক্সপ্রেস আছে। সেই ট্রেন ধরে বরাবুম নামলো, ওখান থেকে লোকাল গাড়িও পেয়ে যাবেন। এখানে কোনো গাড়ি ধরুন পিক আপের জন্য আমাদেরকে বলে রাখলো, সেই পিক আপের ব্যবস্থাও আমাদের রয়েছে। দর্শকদের বলেন যে আপনাদের রুমের ট্যারিফটা কি আছে। আচ্ছা, নন এসি রুম আমাদের এমনিতে ডবল বেডরুম যেগুলো রয়েছে সেগুলো 1150 টাকা করে পার হেড পার ডে করে ধার্য করা হয়েছে। ট্রিপল বেডরুমের জন্য 1050 টাকা করে পার হেড পার ডে থাকা খাওয়া। আর যদি 4 বেড নেওয়া হয় এটা 1000 টাকা করে
পার হেড তো অনেকই কম, 4 জন মিলে এলে অনেকই সাশ্রয় হয়ে যাবে, তাতে প্লাস খাওয়া থাকা দুটোই হয়ে যাচ্ছে। 577 যে নাম্বারটা লাস্টে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ডিটেলসে আচ্ছা